হ্যালো ভিউয়ার, শুরু করছি আজকের ভিডিও। আপনারা দেখছেন ভিন্ন স্বাদে, সাথে রয়েছি আমি অর্ঘ। আজ শুরু করছি আবার একটা নতুন ব্লগ ভিডিও। তো চলুন, আমরা এখন যাচ্ছি দীঘা। তো আপনাদের সঙ্গে করে নিয়ে যাই। ট্রেনটা ভীষণ লেট ছিল, আমাদের পৌঁছতে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে। তো এখন বেজেও গেছে 6:30। তো আমরা হোটেল চুজ করে নিয়ে আমরা ছিলাম হোটেল গোল্ডেন প্যালেসে। তো চলুন ভিতরে ঢোকা যাক, দেখা যাক ভিতরটা কীরকম। তো প্রথমেই আমরা আগে কোয়ারিজগুলো ফুলফিল করব, তারপরে আমরা চলে যাব ওপরে। আমাদের যে ঘর ছিল সেই ঘর আগে ঘরটা দেখে আসতে বলছিল, তো আমরা সেখানেই যাচ্ছি। তো চলে এসেছি আমরা আবার এখানে সব কোয়ারিজ পূরণ করে। এবার আমরা যাচ্ছি আমাদের রুমে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে হোটেলের একজন স্টাফও গেছিলেন, তো উনি হোটেলের রুমটা দেখিয়ে দেবেন এবং যে সার্ভিসগুলো আছে ওগুলো একটু বুঝিয়ে দেবেন এবং সব কিছু একটু ঠিক করে দিয়ে আসবেন। সেই জন্য আমাদের সাথে একজন যাচ্ছিলেন। এখানে সার্ভিস কিন্তু খুবই ভালো। আমাদের পড়েছিল পার ডে 2150, মানে 2150 করে আমাদের পড়েছিল পার ডে রুম ভাড়া। তো আমরা ছিলাম 304-এ। তো এখানে এটা হচ্ছে আমাদের রুমটা খুবই সুন্দর ডেকোরেট করা এবং ভিতরটাও খুব সুন্দর ছিল। আমি কিন্তু গেছিলাম বেশ কিছুদিন আগেই, তার কারণ হচ্ছে আমার ব্লগটা একটু দেরি হয়ে গেছে পোস্ট করতে। তো আমরা যখন গেছিলাম তখন ছিল সেপ্টেম্বর মাস, তো ভালোই গরম ছিল তখন, এত ঠান্ডা পড়েনি এখনকার মতো। তো এখানে ব্যালকানিটাও খুব ভালো, যদি সময় না কাটে তো এসে সময় কাটানো যায়। আর বাথরুমটা খুব সুন্দর, খুব স্পেশিয়াস, প্রচুর জায়গা ছিল এবং খুব পরিষ্কার। আপনারা চাইলে গিজারও ইউজ করতে পারেন, এখানে গিজারও দেওয়া ছিল। তো আমরা হোটেল রুমে সব ব্যাগপত্র রেখে একটু ঘুরতে চলে এসেছি সমুদ্রের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে 2 থেকে 3 মিনিট মতো হাঁটা পথ আমাদের যে সমুদ্র সাইড রয়েছে সেখানে। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ঢেউ সাগর, যে নতুন পার্কটা রয়েছে পাশাপাশি একটা হোটেলে। এখানে অল্প কিছুক্ষণ বসার পর আমরা ঢেউ সাগর যে পার্কটা রয়েছে ওই পার্কটায় ঢুকে যাব। তো এখানে টিকিট কাটতে হয়েছিল, টিকিট ছিল 10 টাকা করে। আমরা 4টে টিকিট কেটে নিয়েছি, কারণ কি আমরা 4 জন ছিলাম। তো আমরা চলে এসেছি পার্কটার মধ্যে, একটু পার্কটা ঘুরে নেব আগে। পার্কের মধ্যে প্রচুর কিছু নতুন জিনিস রয়েছে, খুব ভালো লাগলো পার্কটা। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই একবার পার্কটা ঘুরে যাবেন। আর চেষ্টা করবেন একটু সন্ধ্যের পর আসতে, কারণ কি লাইটের প্রচুর কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করা ছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। সেই কারণে এখানটার সিঁড়িটা দেখুন কি সুন্দরভাবে লাইট দিয়ে একদম সুন্দর একটা ডেকোরেশন করা ছিল, খুবই ভালো লাগছিল ঘুরতে। দেখছেন জায়গাটা কি সুন্দর, তো অবশ্যই একবার ঘুরবেন কিন্তু এই পার্কটিতে। তো আমরা একটু ঘুরে নিয়েছিলাম, অনেকটা খিদেও পেয়ে গেছিলো আমাদের। তো আমরা একটু স্ন্যাক্স আইটেম কিছু নিয়েছিলাম 1 প্লেট মোমো আর 1 প্লেট নিয়েছিলাম চিকেন পকোড়া। তো 1 প্লেট মোমো 1 প্লেট চিকেন পকোড়া কেন নিয়েছিলাম, তার কারণ হচ্ছে গিয়েই আমরা করবো ডিনার। তো সেই কারণেই আমরা বেশি চাপ করে কিছু খাইনি, তার কারণ তাহলে আমরা ডিনারটা কমপ্লিট করতে পারতাম না, সেই কারণে। তো চলুন এখান থেকে একটু মোমো আর একটুখানি পকোড়াটা খেয়ে নিই।
এখানে টেস্ট কিন্তু খুব খারাপ ছিল না, আবার খুব যে ভালো ছিল তাও নয়, কিন্তু খাওয়া যাবে, অসুবিধা নেই। তো এরপর চলে এসেছি আমরা হোটেলে, আমরা করে নেবো রাত্রের ডিনার। নিচ থেকে অর্ডার দিয়েই চলে যাব উপরে। তো আমরা ডিনারে করেছিলাম হচ্ছে গিয়ে চিকেন, রুটি, আর কালকের আমি আলুর দম করে নিয়ে এসেছিলাম, তো সেই আলুর দমটা ছিল। আর সকাল হতেই বেরিয়ে পড়ছিলাম যে সমুদ্রের উদ্দেশ্যে, বাট এতই বৃষ্টি হচ্ছে সকালে বেরোতে পারিনি। তো একটু বেলা করেই বেরিয়েছিলাম, অনেক মানুষ চলেও এসেছে, কিন্তু বৃষ্টি হচ্ছিল খুব, সেই কারণে আমরা বেরোইনি। এখানে দেখছেন এখন বাজে সকাল 8টা, তো এখনই কত লোক চান করতে নেমে পড়েছে। কিন্তু এখন চান করতে নামলে একটাই প্রবলেম, একটু পরেই জল উঠবে, তো তখন কিন্তু আবার আপনাকে তুলে দেবে। তো এখান থেকে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম, কারণ কি আমরা হোটেলে চা খাইনি। তো চা খেয়ে আমরা একটু পাড়ে বসেছিলাম, দেখতে খুব ভালো লাগছিল, আর খুব সুন্দর মিষ্টি একটা হাওয়াও দিচ্ছিল। দেখতে দেখতে দেখুন আকাশটা কিভাবে কালো মেঘে ছেয়ে এসেছে, এক্ষুনি হয়তো বৃষ্টিটা আসবে। যেমনি বলা তেমনি কাজ, ভীষণ জোরে একটা বৃষ্টি হলো, হওয়ার পর আকাশটা দেখছেন কিভাবে ক্লিয়ার হয়ে গেছে। তো চলুন বাড়ি চলে যাই, আবার একটু পরে আসবো এখানে চান করতে। তো এখানে জিজ্ঞেস করলাম, মোটামুটি বললো ওরা 12:30 1টার পর জল নামবে, তারপর আবার জলে নামতে দেবে। তো চলুন এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু রেডি টেডি হয়ে চলে আসবো চান করতে। এখন বাজে বিকেল 5টা। তো আমরা চান টান করে আবার বাথরুমেও চান করে নিয়ে আমরা ভেবেছিলাম ওল্ড দীঘায় গিয়েই লাঞ্চটা করব, কিন্তু এত বাইরে বৃষ্টি হচ্ছে, তো বললাম সময় নষ্ট করে লাভ নেই, এখান থেকেই লাঞ্চটা করে নিই। তো আমরা লাঞ্চে নিয়েছিলাম ফ্রায়েড রাইস, চিলি চিকেন, আর একটা চিকেন কারি। সেটা খেয়ে বৃষ্টিটা একটু কমতে আমরা ওল্ড দীঘায় চলে এসেছি। ওল্ড দীঘা অল্প একটু ঘুরতে পেরেছি, কারণ কি ওল্ড দীঘাতেও আবার বৃষ্টি শুরু হয়েছিল। তো একটু ঘুরে নিয়ে আমরা চলে গেছিলাম হোটেলের উদ্দেশ্যে, কারণ কি ভীষণ জোর একটা বৃষ্টি এসেছিল। তো বৃষ্টিতে বারবার ভেজার পর খুব বিরক্ত লাগছিল, মাথাও ধরে গেছিলো। তো একটু কফি নিয়ে নিয়েছিলাম আর একটু চানাচুর, তার সাথে রাত্রে ডিনার করেছিলাম চাউমিন। তো আমাদের ট্রিপ শেষ। আশা করছি ব্লগটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর শেয়ার করবেন। থ্যাংক ইউ।